বন্ধুরা, গত রবিবার ব্যক্তিগত কারণের জন্য সানডে কমেন্ট বক্সে ভিডিও আমি দিতে পারিনি। সেই কারণে আমি একটি পোস্ট করেছিলাম ইউটিউবে। সেখানে আমি অনেক কমেন্ট পেয়েছি, কিছু ভালো কমেন্ট পেয়েছি, কিছু খারাপ কমেন্ট পেয়েছি। তো সেটাই আমি যাচ্ছি না। আজকের যে সানডে কমেন্ট বক্সে ভিডিও আপনি দেখতে চলেছেন, এই ভিডিওতে এর আগে গত রবিবারের আগের রবিবার যেই ভিডিওটা আমি পাবলিক করেছিলাম অ্যাজ ইউজুয়াল, সেই ভিডিওর কমেন্ট থেকেই আমি এই ভিডিওতে কমেন্টগুলো পিক করেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে যেই কমেন্টটা নেব সেটা করেছেন কে, দীপাঞ্জন দাস। উনি বলেছেন, কোন শুয়োরে বাচ্চা বলছে ভারতবর্ষের ইউটিউবার বাংলাদেশের জন্য বেঁচে আছে? বাংলাদেশি শুয়োরের বাচ্চা ইউটিউবারগুলো অল ডে অল নাইট ভারতবর্ষ নিয়ে পড়ে থাকে। তাছাড়া বাংলাদেশের শুয়োরের বাচ্চাগুলোকে বলে দে ওদের ভাষা ত্রিপুরা বা আসাম বাংলার মানুষ ছাড়া কেউ বোঝে না। একদম কারেক্ট কথা। ওদের ভাষা একটি ছাড়া আর কেউ বোঝে না। আর দু নম্বর কথা হচ্ছে যে বাংলা ভাষা হয়তো ভবিষ্যতে হারিয়ে যাবে, কারণ কাংলারা বিশ্বমাপের কিছু করতে পারেনি। আর যে সকল হিন্দু বাঙালি বিশ্বমাপের কিছু করছে তারা নিজেরাই বাংলাটা বলে না, এবং কাংলারা যে সকল মানুষ আছে যারা বিশ্বে কিছু করতে পারেনি ওরাই বলে, এবং ওদের ভাষাটা বাংলা ঠিক না উর্দু না কি সেটা বোঝা যায় না। কাজেই ওদের ভাষা তো যেটুকু বোঝার এই কটা মানুষই বোঝে, এবং এটা একদম খাঁটি কথা। নেক্সট কি আছে দেখি, সৌগত বিশ্বাস। ওদের কাছে যে মিসাইল আর বোমা আছে তা দিয়ে জনবিস্ফোরণ ছাড়া আর কোনো বিস্ফোরণই ঘটানো সম্ভব নয়। ওটা ছাড়া আর কিছু করতে ওরা পারবে না। আবার ওদের সরকার এসে বলছে নতুন যে ইউনিস, উনি বলছেন যে একটা কেন 100টা পারেন, যতগুলো পারবেন নিন। শালা খেতে দেওয়ার মুরদ নেই, ল্যাজ জোড়ার জন্য পড়ে আছে। ল্যাজ কারা জোরে জানেন? অশিক্ষিত মানুষই বেশি ল্যাজ জোরে। ওই ল্যাজ জুড়ে কাজ নেই। আগে যেটা আছে ওটাকে সঠিকভাবে লালন পালন করাটাই আমাদের প্রধান দায়িত্ব। ওটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। শুধু শুধু সংখ্যা বাড়িয়ে লাভ নেই। কোয়ান্টিটি নয়, কোয়ালিটির উপর ফোকাস করা উচিত, যেটা বাংলাদেশ কোনোদিনই করতে পারবে না। নইলে ওইটুকুর জায়গার মধ্যে এত লোক কখনো বাস করতে পারে না। আর যিনি লিখেছে সঙ্গীতা ভট্টাচার্য, উনি লিখেছে, আমি বুঝি না এত কিছুর পরেও বাংলাদেশের সঙ্গে ভারতের খেলার কি দরকার। বাংলাদেশ হিন্দুদের এত নির্যাতন করছে আর ভারত সেই জিহাদিদের সঙ্গে খেলছে। আমার আত্মসম্মান নেই নাকি? ওদের আমাদের দেশ ঢুকতে দিচ্ছে কেন? ওদের আমাদের দেশে ঢুকতে দিচ্ছে কেন? এটা সাধারণ মানুষ ভাবলেও দেশ হিসাবে যদি সরকার এটা করে তাহলে কিন্তু খুবই একটা বাজে মেসেজ যাবে, এবং ওদের দেশে ভারত বিরোধিতা আরও কয়েক গুণ বেড়ে যাবে। যদি এখন সব কিছু বন্ধ করে দেওয়া হয়, WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে আছে সে প্রেশার দেবে, UN প্রেশার দেবে, মানবাধিকার বলে একটা যে শিক্ষিত লোকের অস্ত্র আছে সেটা এসে প্রেশার দেবে। ভারতবর্ষেরই বহু রাজনীতিবিদ বলবে কেন বন্ধ করা হলো, এটা করা ঠিক নয়। আর যে খেলাটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। T20 ম্যাচটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, বাট টেস্ট ম্যাচটা এই কারণে হচ্ছে। এরকম বহু কারণ আছে যাদের খেলাটা হচ্ছে। তো আমরা যদি সাধারণ দর্শক হিসাবে এই খেলাটা বয়কট করি বা না দেখি, তাহলে BCCI কোনোদিনই ওদের সঙ্গে কোনো খেলাই অর্গানাইজ করবে না, কারণ আসল উদ্দেশ্য কিন্তু দর্শক। কারণ দর্শক না দেখলে কোনো পয়সা আসবে না, রেভিনিউ আসবে না, এবং সমস্ত খেলাই বন্ধ হয়ে যাবে। দেখা যাক কি হয়। বাংলাদেশ যদি আরও ভারত বিরোধিতা করতে থাকে তাহলে অতীতে পাকিস্তানে যেমন হয়েছে ভবিষ্যতে বাংলাদেশেরও একই অবস্থাই হবে। বাংলাদেশি এবং পাকিস্তানি ইউটিউবারদের আমরাই বাঁচিয়ে রাখি, একদম খাঁটি কথা এটা। কারণ আপনি ইউটিউব খুললে দেখতে পাবেন, ভারতীয় ইউটিউব খুললে আপনি বিভিন্ন দেশের খবর পাবেন, ওখানে রাজনীতি পাবেন, বিনোদন পাবেন, সব কিছুই পাবেন। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানে মুভি বলতে কিছু নেই। ওখানে ভারতীয় মুভিগুলো দেখানো হয়, আর ইউটিউবারদের নিউজ বলতে ভারতীয় নিউজগুলোই পাবেন। কেননা ওদের দেশে যে নিউজগুলো আছে সেগুলো যদি দেখানো হয় এবং সেটা যদি ওরা ইউটিউবে পাবলিক করে তাহলে নিজের দেশে মান সম্মান নষ্ট হবে। তাই ওরা কখনোই নিজের দেশের খবরটা পাবলিক করে না, প্রকাশ করে না, কারণ নিজেদের গালে নিজেই চড় মারা সমান হবে, তাই ওরা করে না। কারণ ওদের অবস্থা পৃথিবীর সবচেয়ে খারাপ, মানে খারাপ দেশগুলো যে আছে তার থেকেও খারাপ।
কাজেই ওরা এটা কখনোই করে না, ওরা সবসময় ভারতকে নিয়ে পড়ে থাকে, আর ভারত আসে বলে ওরা বেঁচে আছে, এটা ওরাও জানে, আর জানে বলেই এত বড় বড় কথা বলে। চীনের ভারত দখল নেওয়া ফেক ভিডিওটা কবে দেবে দাদা? খুব শীঘ্রই দেবো দাদা, চেষ্টায় আছি, সময় করতে পারছি না, কারণ ট্রেন্ডিং ভিডিওগুলো দিতে হয় প্রথমত, দ্বিতীয়ত ওই সানডে কমেন্ট বক্সে ভিডিওটা আমাকে সানডেতে পাবলিক করতে হয়, আর সেই কারণেই ভিডিওটা বানিয়ে ওঠা সম্ভব হচ্ছে না, সময় হচ্ছে না। আমি চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে দেওয়ার, দেরি করার জন্য আমি দুঃখিত, খুব শীঘ্রই দেবো। তন্ময় ঠাকুর, জাপান মোটেও আমেরিকার দাস না, জাপান নিজের সুবিধার কোরিয়া ও নিজের সুবিধাতেই আমেরিকার সাথে ইউরোপ ও টাই, এছাড়া কিছুই না। এরা চাইলে মেটারি আরও বানাতে পারে, আমেরিকার টাকা লাগে এদের ছাপকি। যাই হোক, লাস্টে কি বলতে চাইছে বুঝতে পারলাম না ঠিক, বাট যেটা বলতে চাইছে জাপান মোটেও আমেরিকার দাস না। আমার মনে হয় আপনার একটু জিও পলিটিক্স সম্বন্ধে একটু আইডিয়া কম আছে। জাপান আজকে দাঁড়িয়েছে আমেরিকার জন্যই, আর কোরিয়াও দাঁড়িয়ে আছে আমেরিকার জন্যই। 2 নম্বর হচ্ছে যে জাপান, কোরিয়া বলুন কি ইউরোপ বলুন, এরা আমেরিকার দাস এই কারণে, ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি তো নেটোর সদস্য এবং নেটোর হেডকে আপনার আমেরিকা। জাপান নেটোর সদস্য না হলো, জাপানের সঙ্গে একটা ট্রিটি আছে যে জাপান কখনো পারমাণবিক বোমা বানাবে না। 2 নম্বর হচ্ছে ওরা নিজেদের মিলিটারিও বানাবে না, এবং ওদের সুরক্ষা দেবে কে? আমেরিকা। ওদের নিজের কিছু পুলিশ এবং কিছু নেভি জন্য কিছুটা নিজস্ব আছে, বাট ওরা চাইলেই বাড়াতে পারে না। আর টাকার কথা বলছে, জাপানের মাথায় যে পরিমাণ ঋণ রয়েছে আপনি শুনলে অবাক হবেন, জিডিপির যে পার্সেন্টেজ রয়েছে সেটা সবচেয়ে বেশি। আর জাপানের জনসংখ্যা দিন দিন কমছে, জাপান আর সেই আগের জিনিস নেই, আর জাপান চাইলেই আমেরিকার সঙ্গে টেক্কা দিতে পারবে না। আমেরিকার সাহায্য ছাড়া জাপান বলুন, ইসরায়েল বলুন, ইউরোপ বলুন, কেউই সার্ভাইভ করতে পারে না। কাজেই এরা প্রত্যেকে আমেরিকার দাস, আমেরিকা যা বলে এরা তাই শোনে, এরা আমেরিকাকে উপেক্ষা করতে পারবে না। আর উপেক্ষা করলেই কি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, নর্থ কোরিয়া যেমন হয়েছে, ইরানের যেমন অবস্থা হয়েছে, এরকমই অবস্থা হবে। কেউ চাইলেই আমেরিকাকে উপেক্ষা করতে পারবে না। ভারতকেও কিছুটা তেল লাগিয়ে চলতে হয় বলতে পারি আমরা। প্রতিটা দেশই, বিশ্বের প্রতিটা দেশ যারা অগ্রগতি আনতে চায় নিজের দেশে, তারা আমেরিকাকে তেল লাগায়। ইভেন চায়নাও কিছুটা তেল লাগিয়ে চলে, কারণ চায়না সবচেয়ে বেশি এক্সপোর্ট আমেরিকাতেই করে। কাজে আমেরিকাকে প্রত্যেকে তেল লাগায়, কারণ বিশ্বের 70% ট্রেড হয় আমেরিকান ডলারে, কাজেই প্রত্যেকে তেল লাগিয়ে চলে। লিখেছে মনমোহন দেবনাথ, উনি লিখেছেন অসাধারণ আলোচনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অভিজিৎ মজুমদার, উনি লিখেছে ভারত টেস্ট জিতলো, সিরিজও জিতবে, আবার ইলিশও খাবে, তাহলে কাংড়া এখন কি করবে? গুড কোয়েশ্চেন। ইলিশও তো ভারতীয়রা পেয়ে গেল, তাহলে এখন কাংড়া কি করবে? ইলিশ পাঠিয়েছে কারণ ওদের জিডিপি পড়ে যাচ্ছে, আর ক্রিকেট তো ওরা খেলতে পারে না, ওরা দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখে যে ভারতকে আমরা হারিয়ে দিয়েছি, কাজেই ওদেরকে আর কিছু বলে লাভ নেই। ওরা এখন আবার বলবে ভারতীয় পণ্য বয়কট করো, ভারতীয় পণ্য বয়কট করো, আর কিছু এছাড়া কিছু করতে পারে না ওরা। আর একজন রিয়াকশানে লিখেছে, ইমোজি দিয়েছে স্মাইলি, গুড বলছে, থ্যাংক ইউ। আর একজন লিখেছে লজ্জা থাকলে বাংলাদেশে ইলিশ খাবি না। দাদা সামনে পেলে আপনি ছাড়বেন তো, এটাই আমার সন্দেহ, কেন বাঙালি তো খেতে খুব ভালোবাসে, আর খাবার পেলে সবই ভুলে যায়, কোথা থেকে আসছে না আসছে, তখন বলবে খাবার ইস খাবার, যার না আছে কোনো ধর্ম, না আছে জাত, তো লাগাও হাত। তো সেরকম বলে আবার লেগে পড়বেন না নিজেই, কারণ জ্ঞান দেওয়া তো খুব সহজ, সামনে পড়লে লোভ সামলাতে পারবেন সেটাই সন্দেহ। যাই হোক, কিন্তু বহু ভারতীয়রাই এখন দেখছি যে বাংলাদেশ ইলিশটা বয়কট করছে। জানি না কলকাতার লোক কতটা করতে পারবে, যারা খাদ্য সেটা করতে পারবে কি না সেটা তো পরেই বলবে। যদি শুনতে পাই যে বাংলাদেশ ইলিশ পড়ছে আর ইম্পোর্ট হচ্ছে না, তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ বাংলাদেশ ইলিশ ভারতীয়রা খাচ্ছে না, আর নইলে তো আর কি বললো, আর কিছু বলার নেই। আর হচ্ছে তোরা বলছিস ইলিশ দিবি, বাট আমাদের ইম্পোর্টাররা আনবে না, কারণ ইন্ডিয়ারা বাংলাদেশে ইলিশ খাবে না। দাদা ইম্পোর্ট তো হয়ে গেছে, এবার কি হবে? ইম্পোর্ট তো হয়ে গেছে, আর ইম্পোর্ট তো হবেই, কারণ কেউ খাক বা না খাক, অন্তত রেস্টুরেন্টগুলোতে এগুলো যাবেই। আর রেস্টুরেন্টে যখন ইলিশ দেবে, আপনি একে জিজ্ঞেস করবেন দাদা এখানে কোথাকার ইলিশ, না এটা আমাদের লোকাল ইলিশ, আপনাকে তো খাইয়ে দেবে, তখন কী করবেন? কাজেই ওগুলো বৃথা কথা। ইম্পোর্ট হবে, এক্সপোর্টও হবে, সবই হবে, কিন্তু মোদ্দা কথা এটাই যে এরা যেভাবে লাফালাফি বা নাচানাচি করছে, এগুলো চক্ষুশূল লাগে, আর কিছুই না। আমরা কখনই বাংলাদেশের সঙ্গে খারাপ রিলেশন চাই না, কিন্তু এরা যেভাবে ব্যবহার করে তাতে আমি এই ধরনের ভিডিও বানাতে বাধ্য হই। আমি কখনোই চাইবো না যে কোনো দেশের দুটো দেশের মধ্যে রিলেশন খারাপ হোক। একজন লিখেছে ভাই খড়গপুরে কোথায় থাকো? আমিও খড়গপুরে থাকি, ধোনির সাথে খেলেছি। আপনি খুব ভাগ্যবান স্যার, খুবই ভাগ্যবান। আমি ধোনির খেলা দেখেছি মাত্র বহু ছোট অবস্থায়, 2002 সালে নাগাদ, 2 কি 3 হবে, তখন দেখেছিলাম। অনেক ছোট ছিলাম তখন, একটা লম্বা চুলওয়ালা একজনকে খেলতে দেখেছিলাম,
পরবর্তীতে সেই যে ধনী হয় সেটা আমি খেলা দেখার পর বুঝতে পারি। আপনি খুবই ভাগ্যবান, আমার সেরকম কোনো, আমি দেখেছি মাত্র, তার কাছে যাওয়ার মতো সুযোগ হয়নি। আর খড়গপুরে আমি যেখানে থাকি, আমি আমার অ্যাড্রেসটা রিভিল করতে চাইছি না, তাই বললাম না। আরেকজন লিখেছে, দাদা আমার কমেন্টটা নিও, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, শিক্ষিত আর একটা হচ্ছে বাংলাদেশি। একটা আছে শিক্ষিত, একটা হচ্ছে বাংলাদেশি। খুব ভালো বলেছেন দাদা, খুব সুন্দর। আরেকজন নিচে স্মাইলি ইমোজি দিয়েছে, কমেন্ট করেছে, খুব সুন্দর বলেছেন, একটা শিক্ষিত একটা বাংলাদেশি, একদম। নেক্সট কমেন্ট, দাদা আপনি যে আমাদের দেশকে বাংলাদেশ বালের দেশ বলেন তা দেখে আমাদের খুব কষ্ট হয়। উদাহরণ, আপনার দেশ ভারতকে যদি কেউ উল্টোপাল্টা নামে ডাকে তাহলে তো আপনারও খুব খারাপ লাগবে। তো কর্মটা ঠিক করলেই তো হয় ভাই, কাংলাগিরি করতে কে বলে? হ্যাঁ, দম নেই অথচ লাফালাফি করতে কে বলে উচিংড়ার মতো? আমার কাছে নেই, আমাকে নত হয়ে থাকতে হবে, আমার যোগ্যতা নেই, আমাকে নত হয়ে থাকতে হবে। যখন হাসিনা সরকার ছিল তখন তো এতটা বাড়াবাড়ি হতো না, এতটা এই রিসেন্ট যেটা হচ্ছে এতটা তো হতো না। হ্যাঁ আগেও হতো, কারণ কিছু কিছু জিনিস দেখতাম যেখানে সব কিছু আমাদের কাছ থেকে নেবে আর নাম করে পাকিস্তানে, সেখানে তো গায়ে লাগবে, সেখানে তো বলবোই। আর আমাদের দেশে গালাগালি দেবে কখন দেবে? যখন আমরা কিছু খারাপ কিছু করব। আশা করি সেরকম তোমাদের মতো কাংলাগিরি কেউ করে না আমাদের দেশের। সদ্য যে বিশ্ব দাবা চেস চ্যাম্পিয়নশিপ, দাবার যে খেলা হলো, অলিম্পিক যেটা হলো, সেখানে ভারত দুটোতেই গোল্ড, মানে মেয়েদের এবং ছেলেদের উভয় ক্ষেত্রেই গোল্ড মেডেল জিতে এলো। তো তোমরা কি বাল ছিলে ওখানে গিয়ে? তোমরা জিতে পেরেছো ওখানে? যদি গিয়েও থাকো কী করেছো, কী বালটি ছেড়েছো? তোমরা টপ 100 তো আসনি। মোটে 167 না কটা দেশ ছিল, মেয়েদের ক্ষেত্রে 129টা, ছেলেদের ক্ষেত্রে 167টা দেশ ছিল, সেখান থেকে গোল্ড মেডেল নিয়ে এসছো, টপ হয়েছে। তো তোমরা কি বাল ছেড়েছো? এরকম বহু কিছু আছে। আমাদের নিজস্ব স্যাটেলাইট রয়েছে, নিজস্ব এক্সপোর্ট রয়েছে, আমাদের সায়েন্টিস্ট রয়েছে, আমাদের একটা ভালো চিকিৎসা রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তা নেই। তোমাদের কি আছে? এত কিছু পরে তোমাদের এগুলো গালাগাল দেবে না, কী করবে? আরেকজন লিখেছে, আই অ্যাম সরি টু সে দ্যাট অনলি ফিউ পার্সন অফ ইন্ডিয়া আর বাংলাদেশ ইজ ভেরি ব্যাড। আই অ্যাম ফ্রম কলকাতা, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ইনি হচ্ছেন হাই এডুকেটেড মানুষ, ইংলিশে কমেন্ট করেছেন, নিশ্চয়ই এডুকেশন লেভেল হাই, আর সেই কারণে ইনি কিছু মানুষকে খারাপ মনে করেন, যারা প্রতিবাদ করে তাদেরকে ইনি খারাপ মনে করেন, কারণ এনার হয়তো প্রতিবাদের প্রয়োজন নেই, তাই উনি এই ধরনের কথা বলছেন। নেক্সট ইনি একজন করেছেন, সহমত পোষণ করছেন। আচ্ছা, আরেকজন লাস্টে কমেন্ট করছেন কি, তোরা ভারত নিয়ে খারাপ কথা বলিস তাই বাংলাদেশ বলা হয়। একদম খাঁটি কথা, এটা আমি এক্ষুনি বললাম। আরেকজন কমেন্ট করেছে, আমি জানি আপনি ভালো মানুষ, কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক মানুষ যারা ইন্ডিয়াকে নিয়ে অনেক খারাপ কথা বলে, আর আমাদের হিন্দু ধর্মকে নিয়েও অনেক খারাপ কথা বলে, জানেন কি? সেটা যে জানতো যেন কথা আর বলতো না, এই ধরনের নাকি কান্না কাঁদতো না। আরেকজন লিখেছে, তোমরা আমাদের দেশকে নিয়ে বলো কেন? একদম বলো বলেই আমরা বলি এবং বলেই যাব। আমি নিয়মিত বাংলাদেশি দর্শকদের কমেন্টস পড়ে থাকি, বিশ্বাস করবেন কি করবেন না জানি না, অধিকাংশ বাংলাদেশি আমাদের দেশকে ইন্ডিয়া নামটা বিকৃত করে রেন্ডিয়া উল্লেখ করে, বাকিটা আর নেওয়া হয়নি, বাট এটা তো আমি দেখেছি। তখন আপনি কী বলবেন? এর প্রেক্ষিতে আপনি কি বলবেন? এত যে নাকি কান্না কাঁদলেন এক্ষুনি। লাস্ট একজন লিখেছেন কি, আমরা বাংলাদেশ নিয়ে ভাবি না বলাটা ভুল হবে, কারণ ভাবতে তো হবে, যেহেতু প্রতিবেশী তো বদলাতে পারবো না, তার কাজেই ভাবতে তো হবে, ইচ্ছা না থাকলেও করতে হয়। আচ্ছা দাদা, আপনি আমাদের বাংলাদেশকে অপমান করে কি মজা পান, আর এত অপমানই বা করেন কেন? আশা করি আরেকটা Q&A ভিডিওতে উত্তরটা পাবো। অপমান কেন করি? যার মান থাকে তাকে অপমান করা যায়। আপনার দেশে কি মান আছে বলে মনে করেন আপনি? কি করেছে আপনার দেশটা, আপনার দেশের লোকজন কি করেছে আজ পর্যন্ত? বিশ্বের কাছে কি করতে পেরেছে? কিছু যাও করার চেষ্টা করছিল, বিশ্বের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার হিসাবে পরিচয় বানাচ্ছিল, সেটাও তো আজকে মুখ থুবড়ে পড়েছে। এখন তৈরি হচ্ছে বিশ্বের দ্বিতীয় ভিখারি দেশ, পাকিস্তানের পরে বিশ্বের দ্বিতীয় ভিখারি দেশে পরিণত হচ্ছে কে? বাংলাদেশ। কাজে কী অ্যাচিভ করতে পেরেছে? আপনাদের দেশকে অপমান করা হবে না, না করতেও তো অপমান করা হবেই। তার একজন লিখেছে, এটা অ্যাকশনের রিয়াকশন ভাই, তুমি আগে বাংলাদেশের ভিডিও দেখো। একদম ঠিক কথা, এটা অ্যাকশনের রিয়াকশন ছাড়া আর কিছুই না। আচ্ছা, দাদাকে বলার দরকার নেই, তোকে আমি বলে দিচ্ছি, কারণ তোরা অপমানই যোগ্য, তোরা ভালোবাসার ভাষা বুঝিস না। অপমানের ভাষাটার পরে ডট ডট হয়ে গেছে, আর পড়তে পারলাম না, সরি, বাট লেখাটা খুব সুন্দর লিখেছেন। আরেকজন লিখেছে, এক হাতে তালি বাজে না, জানিস তো কাংলু। আমার কিছু বলার দরকার নেই,
সব আমার অডিয়েন্সে বলে দিচ্ছে। আরেকজন লিখেছে রাইট, আরেকজন লাফিং ইমোজি দিয়েছে। নেক্সট আরেকজন লিখেছে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ স্যার। আর আরেকজন কমেন্ট করেছে দাদা আপনি তো এত বাংলাদেশে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আমাদের রাজ্য নিয়ে একটু ভিডিও বানান, আমরা তো আগামী দিনে বাংলাদেশ 2 হয়ে যাব। আরেকজন কমেন্ট করেছে এটা ঠিক, এটা মোটেই ঠিক নয়, বিকজ বর্তমান যা পরিস্থিতি হিন্দুরা কিন্তু জেগে উঠেছে, আর জাগতে হবেই। আর জেগে উঠেছে বলেই কিন্তু বাংলাদেশও ভয় পেয়েছে, ওদের দেশের জিহাদিরাও ভয় পেয়েছে। বাংলাদেশে যে সকল জিহাদি ছিল তারা তার টপকে পাশে এসছে এবং এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, যার দরুন আজকে ভারতের মধ্যে যত হিংসা মারামারি হচ্ছে সবটাই কিন্তু বাংলাদেশি জিহাদিদের জন্যই হচ্ছে। তারাই তার টপকে পাশে বসবাস করছে এবং করাপশনের জন্য আধার কার্ড, প্যান কার্ড, সব রেশন কার্ড সব পেয়ে যাচ্ছে এবং পরিচয়পত্র পেয়ে যাওয়ার দরুন ওরা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে এবং আমাদেরকেই মারছে। তো এটা আমাদের আটকাতে হবে। যারা পরিচয়পত্র, সরকারি কর্মচারী বা এই ধরনের কর্মকাজ করেন তাদেরকে এই করাপশন থেকে বেরিয়ে আসতে হবে। কিছু টাকার লোভে এদেরকে এইসব কাগজপত্র করে দেওয়া যাবে না, ইলিগাল কাজ করা যাবে না। আর এটা ওখান থেকে শুরু করতে হবে। যদি কাগজপত্র না থাকে এটা কী করে কী করবে, তাই না? আর রাজনৈতিক দলগুলো তো ভোট ব্যাংকের দিকে তাকিয়ে থাকে, ভোটটা কী করে বাড়বে। তারা তো আর দেখবে না কে কোত্থেকে আসছে না আসছে। এটা তাদেরকেও ঠিক করতে হবে যে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে হবে, দেশ নিয়ে ভাবতে হবে। না ভাবলে তো এরকম হতেই থাকবে। আর যদি রাজনৈতিক দলগুলো না ভাবে, সরকারি কর্মচারী না ভাবে, তাহলে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকেই তৈরি করতে হবে যে ভাই তুই কোত্থেকে এসছিস। থাকতে দেবো না। যেমন উড়িষ্যা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে লোকেদের দেখলে ভাগাচ্ছে বা বাঙালি দেখলেও ভাগাচ্ছে তারা। তো সেরকম আমাদেরও করতে হবে, ভাই তুই কোত্থেকে এসে বাংলাদেশে এসছিস, দূর করতে হবে। কাজেই আমাদেরকেই শক্ত হতে হবে, না হলে এটা 1 বছর 10 বছর না হলেও আগামী হয়তো 50 বছরও হয়ে যাবে। এটা লাস্ট কমেন্ট, দাদা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চান নেক্সট ভিডিওতে আপনার কমেন্ট আমি নেই নেক্সট সপ্তাহে, তাহলে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করতে পারেন। আপনার ইচ্ছা মর্জি যা ইচ্ছা কমেন্ট করতে পারেন, সেটা আমার ভালো লাগলে অবশ্যই আমি নেব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।